এই হচ্ছে সেই মাইনী নদী, যা আপনারা নাম শুনে দেখেননি। মাইনী নদী কাকে বলে আজকে আমি দেখাবো। এই নদী দিয়ে কিন্তু আপনি মাইনী, রাঙামাটি, বান্দরবন, আপনি যে কোনো জায়গাতে যাইতে পারবেন। আমি নদীটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা কিন্তু সাধারণ জায়গা, একটা নদী দেখতেই পারতেছেন। অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই যে পাহাড়িরা ওই পারে বসবাস করতেছে, যে পাহাড়ে। আপনি এই ভিডিওটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন পাহাড়ি মাইয়া, ঠিক আছে। ওই যে আরেকটা দেখেন, যে গোসল করতেছে। হ্যাঁ, তারা কিন্তু গোসল করতেছে। হ্যাঁ, এটা হলো মাইনী নদী। এই নদী এখন কিন্তু পানি নাই, এখন শুকনার সিজন, তাই পানি নাই। কিন্তু যখন নাকি এই নদীটা একদম ভরপুর বর্ষা হয়, তখন কিন্তু এই নদী একদম এই যে কাঞ্চার উপর দিয়া, এই যে গাছটা দেখতেছেন, গাছের উপর দিয়ে কিন্তু পানি যায়। এবং পানি এত পরিমাণ পানি, এত পরিমাণ স্রোত যায়, যে স্রোতে আপনি পড়লে নিমিষেই একদম মরে যাবেন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনি লাইক কমেন্টে বলে যাবেন। আমি পর্যাপ্ত পরিমাণে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমার ক্যামেরায় ক্যাপচার করেছে। এবং নদীর ওই পাড়টাতে দেখেন পাহাড়। এই মুহূর্তে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কি পুঁইশাক গাছ। আপনারা পুঁইশাক দেখেন, আমাদের খাগড়াছড়ি জেলাতে কি পরিমাণ শাক হয়, আর কি পরিমাণ পাশেই মরিচ ক্ষেত। এবং দেখেন কি সুন্দর শাক। দেখেন এক একটা গাছ থেকে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই যে দেখেন এটা পুঁইশাক গাছ। আপনাদেরকে দেখাই, এই গাছটা দেখেন কি পরিমাণ ডুগা ছাড়ছে। এই দেখেন, এই গাছটা যদি ডুগা ঠিক মতনে বড় হয়, এক একটা ডুগা, তাহলে কিন্তু এখানে একদম অনেকগুলা ডুগা হয়ে যাবে। এই শাকগুলা কিন্তু খাইতে খুব স্বাদ, আমাদের এলাকার শাকগুলা। এবং এই যে পাশে একটা বেগুন ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে এখন নতুন করে বেগুন লাগানো হয়েছে। পাশে মরিচ ক্ষেত, এই দেখেন অসংখ্য জমি আছে। এই যে এদিকে তামাক চাষ হয়েছে। হ্যাঁ, বিপুল পরিমাণে কিন্তু চাষ হয় আমাদের এলাকায়। পাহাড় তো আছেই, পাহাড় তো মনে করেন, যেহেতু পার্বত্য চট্টগ্রামে তো পাহাড় আর পাহাড় ছাড়া তো আর কিছু নাই, আপনারা জানেন। কিন্তু পাহাড়ের মাঝেও যে এত পরিমাণে জমি আছে, কেউ কিন্তু কল্পনাই করতে পারে না। অথচ কিন্তু অনেকেই দেশের মানে মানুষরা বলে যে ভাই, আপনাদের এলাকায় তো জমি নাই, আপনারা পাহাড়ে থাকেন, আপনারা কি খান। আসলে আমাদের এলাকায় কিন্তু জমি নাই বলতে এরকম কিছু না।